ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা সেদিন এই সংসার পরনে একটা সুতো দিয়ে আনেন, আর যেদিন সংসার ছেড়ে চলে যাব এই সংসার আমাদের পরনে একটা সুতো দিয়েও পাঠাবে না। তাহলে কাদের জন্য তুমি আগলে বসে আছো, কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন করছো না? এই দেহটা কিন্তু শুধু সংসারের জন্য নয় বাবা, এই দেহটা শুধু রোজগারের জন্য নয়, এই দেহটা শুধু সংসারের ছেলেপুলের মানুষ করবার জন্য নয়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য, এ দেহটা কৃষ্ণ সাধনার জন্য। তাহলে কিসের জন্য মা আমরা হেলায় হারিয়ে দেব? সময় থাকতে থাকতে ওই গৌর গোবিন্দ চরণ ধরে না। কারণ শেষের দিনে আমাদের সাথে যদি কেউ না যায়, একটা বস্তু যাবে বাবা, আমাদের কর্মফল। এই দিকটা সবাইকে খেয়াল রাখতে হবে বাবা। কর্মফলের দিকে খেয়াল রাখবেন। আমি জগতে কি কর্ম করছি, জগতের মানুষ আমায় দেখতে পারবে না, মানুষ বিচার করবে কেন? বিচারের মালিক তো উপরে বসে আছে বাবা। আমি কর্মটা কি করছি এইটা খেয়াল রাখতে হবে। শেষের দিনে আমার সাথী হবে কর্মফল। কতদিনে সাধু সঙ্গ করলাম, কতদিনে ভক্ত চরণ আশ্রয় করলাম, কতদিনে একাদশীর উপবাসী করলাম, কতদিনে গুরু চরণে আশ্রয় করলাম, কতদিন আমরা সনাতন ধর্মের মানুষ হই, কতদিন আমরা ধর্মকে আঁকড়ে ধরলাম। এই ভালো ভালো কর্ম বাবা শেষের দিনে সঙ্গী হবে। তবে আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে বাবা, ওটা আমার গ্যারান্টি। আর একজন আমাদের সঙ্গী হবে। তবে জানি না আপনাদের এই গোপালগঞ্জে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে বাবা। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও, একটা জিনিস ভাড়া করতে হবে। পারিব? যার বাড়িতে থাকবে উত্তম, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে। বলো তো সে কি? খোল আর করতাল। দেহটাকে নিয়ে যখন বের করবে বাজাবে না? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই জায়গাটাই অনুভব করে দেখেন বাবা। লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করলাম, কালী পূজা করলাম, লক্ষ্মী পূজা করলাম। বাঙালির 12 মাসে 13 পাবো। পূজা অর্চনা আমাদের শেষ নয়। এত এত বাঙালিরা পূজা করি বাবা, লাখ লাখ টাকা খরচা করি। পুজো ভালো হয়, আমি বলছি না যে পূজা ভালো হয় না, পূজা ভালো হয়। কিন্তু বাবা যেদিন বিসর্জন হয়, কে গো মায়েরা, জানি না গোপালগঞ্জে হয় কিনা, আমার ডায়মন্ড হারবারে হয়। ধুমধাড়াক্কা ডিজে বাজনা, শুধু ডিজে বাজনা নয় বাবা, এমন নাচানাচি হবে না, এমন বক্স বাজবে লোকের অসুস্থ থাকলে হার্ট ব্লক। কি গো মা, তোমাদের গোপালগঞ্জে হয়? এখানেও হয়? হাই ভগবান, আমি জানি আমার ডায়মন্ডে হয়, মানে এখানেও হয়। তাহলে বাবা আপা আমার কৃষ্ণ তো কারোর চরণ সেবা করে, কারোর পূজা করে। জানো ভগবান কার পূজা করে? পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোথায় জায়গা দিয়েছে দেখো। ভগবান পর্যন্ত বৈষ্ণবকে সম্মান করে, বৈষ্ণবকে পূজা করে। আর সেহেতু বাবা আমরা কলির মানুষ, বাবার নাম তো আশুতোষ, মানে একটুতে খুব একটা বড় বড় মন্ত্র নয়। ওই যে ওম নমঃ শিবায়, একটা বেলপাতা, দুধ, গঙ্গা জল, বাতাসা, ব্যাস, আর কিছু লাগবে না। এইটুকু দিয়ে যদি তুমি বাবাকে তুষ্ট করতে পারো তাহলে মা আর তোমাকে কৃষ্ণ নাম করতে হবে না। কারণ ভগবান নিজেই বলছে না, আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদধূলা আরো বড়। তাহলে ভক্তকে যদি তুষ্ট করতে পারো তাহলে ভগবানের কাছে তোমার যেতে আর কষ্ট হবে না। ভক্ত রাস্তা তৈরি করে দেবে, আর সেই রাস্তা ধরে তুমি একেবারে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে বৈষ্ণবের পূজা করবে যারা যারা 2 তারিখে ব্রত করবেন, সবার চরণ ধরে বলে যাই, একটাই কথা বলবেন, হে ভোলানাথ কিছু দাও বা না দাও, তুমি একটা বস্তু আমায় দেবে, আমি যেন তোমার মতো কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। আর কিছু নয়,
শুধু ভুলে যাবে না মা দেহটা কৃষ্ণ ভজনের জন্য। তাহলে বাবার কাছ থেকে চাইবেন সংসারের মঙ্গল নয়, আমার ভালো হোক, আমার ছেলের চাকরি হোক, সংসার ভালো থাকুক, এসবের জন্য নয়। শুধু একটাই কথা বলবে, আমার যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। তাহলে সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, যার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্য ত্রেতা দাপর বাবার এই 3 যুগে মৃত্যু হয়নি, একই শিব ছিল। আর কলিযুগের মাটিতে বাবা রূপটা পরিবর্তন করেছে, শান্তিপুরে নাভাদেবীর গর্ভে জন্ম নিয়েছে কমলাক্ষ। দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। আর আমার মহাপ্রভু আদর করে ডাকতো নাড়া বলে। আর রঘুপতি রামচন্দ্রের দেওয়া নাম ছিল সীতানাথ। মানে একটা মানুষের এতগুলো নাম। আজকে সেই বাবা ভোলানাথ। তাহলে এখানে আমাদের প্রশ্ন মা, আমরা যে 2 তারিখে ব্রত পালন করব, বাবা তো কলিযুগে আসেইনি শিব হয়ে। আর কয়েকটা দিন মাঘ মাসে হয়ে গেল মা, কয়েকটা দিন আগে অদ্বৈত সপ্তমী। এখানে একজন ভক্ত কই হাত তুলে দেখাও বাবা, অদ্বৈত সপ্তমী কতজন করেছি আমরা? হরিবল হয়ে যাবে। কেন? শিব চতুর্দশী ব্রত পালন করছি, আর কলির মানুষ হয়ে আমরা বাবা অদ্বৈত সপ্তমী ব্রত পালন করছি না কেন? বাবা তো শিব ঠাকুর হয়ে আসেনি, তিনি অদ্বৈত আচার্য গোসাই হলো। তাহলে কলির মানুষ হয়ে বাবা কলির প্রথাটা পালন করছি না। কেমন? অদ্বৈত সপ্তমী অনেকে বাবা জানেই না কবে হয়ে যাচ্ছে। নিত্যানন্দ ত্রয়োদশী অনেকে জানে, কিন্তু অদ্বৈত সপ্তমীটা বাবা অনেকেই জানে না। কিন্তু ইনি হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, কলিযুগে অদ্বৈত আচার্য গোসাই হয়ে এসেছেন। কিন্তু আজকের আমরা জানবো কেন শিব হলো না, কিসের জন্য শিব হলো না, কারণটা কি। এই কারণের কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে একটুখানি মহাভারত। আর মহাভারতে না গেলে আমরা প্রশ্নের উত্তরটা পাবো না। চলেন আমরা মহাভারতে গিয়ে জানবো যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্ব যজ্ঞ। আর এই রাজস্ব যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, সবাইকে। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিয়ে দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, কে বলেছে আমি করব না? সবাই যজ্ঞে একটা একটা করে কাজ করবে। আর তুমি জানো আমি আমার জন্য আলাদা করে 2টো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই একটা করে কাজ করবে, আর কৃষ্ণ তুমি তোমার বেলা 2টো দাও, 2টো কাজ করবে। কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, এই যজ্ঞে যত যত ভক্ত আসবে, এই যজ্ঞে যত যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আগে পা ধোয়ার দায়িত্বটা নেব। যেই না যুধিষ্ঠির মহারাজ শোনা মাত্র চমকে উঠেছে, অসম্ভব, কৃষ্ণ তুই এটা কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে? কে নিচু জাত, কে উঁচু জাত, জাতের ঠিক নেই। আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোয়াবি? ভগবান আমার একটু মুচকি হেসে বলে, হ্যাঁ আমি প্রত্যেকের পা ধোয়াবো। কেন পা ধোয়ার দায়িত্বটা নিয়েছিস? আর কি যজ্ঞে কাজ ছিল না? বলে হ্যাঁ ছিল, খুব ছিল, তবু আমি পা ধোয়ার দায়িত্বটা নেব। কেন? ওই যে একটু আগে একটা শ্লোক বললাম বাবা, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আপনারাই বলেন বাবা, যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তাদের আচরণ যদি ঠিক না হয়, তাদের বলা যদি ঠিক না হয়, তারা নিজেরা যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান যদি না করে, নিজ নিজ পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি যদি না করে, তাহলে আপনাদের কি মনে হয় বাবা আমাদের মুখ থেকে কোনো কথা শুনে আপনাদের চৈতন্য হবে বলে? নিজে যদি কৃষ্ণ নামে না কাঁদি, তাহলে অপর কাঁদবে কি করে?
নিজে যদি হাগৌর প্রাণ গৌর বলে না কাঁদি তাহলে অপর কাঁদবে কি করে? তাহলে শিক্ষার জায়গায় দাঁড়িয়ে আগে তোমাকে তৈরি হতে হবে, তবে তুমি অন্যকে শিক্ষা দেবে। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে দাঁড়িয়ে সবার আগে পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন মায়েরা? এই জায়গাটায় কথা নয় গো, কথা নয়। সারা বছর তো কথা বলার সময় পাবে গো, আর এই যোগ যদি একবার বিয়োগ হয়ে যায় না, কারণ জীবনের গ্যারান্টি নেই আবার একটা বছর পরে থাকবে। একটা বছরের মধ্যে বাবা যার ডাক আসবে চলে যেতে হবে। হেলায় হারিয়ে দিও না, সময় নষ্ট করে দিও না, একটু হৃদয়াঙ্গ করে লাভ হবে। ভগবান কৃষ্ণ আপনাদের আমাদের চরম ধরে শিক্ষা দিলেন। ওরে কলির জি, ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুজন আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা কর। এটা মনুষ্য জীবনে প্রথম কর্তব্য বাবা। আগেকার দিনে দেখতাম আমার ঠাকুমারা এগুলো করতো। বয়স্ক লোকেরা যদি ঘরে আসতো, আত্মীয় পরিজন যদি ঘরে আসতো, সবার আগে পা ধোবা, তারপরে অন্য কিছু কর্ম। কিন্তু আমাদের মতো মেয়েরা বাবা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়। তবে বাবা আপনাদের এখানে এসে ভালো লাগলো বড়, যে বাড়িতে আমি আছি ওই বাড়ির দিদি ভাই আমার মতো অধম কীর্তনিয়া। যদিও বাবা আমার সে যোগ্যতা ক্ষমতা কোনোটাই নেই, তবু বাবা এসেছিল সবার আগে, ঘরে ঢুকতে দেওয়ার আগে আগে দুটো চরম ধোয়ার ব্যবস্থা। যে বাড়িতে আমি আছি খুব ভালো। তো যাই হোক, এটা শুধু ওই বাড়ি বলে নয়, প্রত্যেকটা নারী জাতিদের কর্তব্য। দুয়ারে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থা করো। বছর অন্তরে যদি গুরুদেব ঘরে আসে, আগে পা ধোয়ার ব্যবস্থা করো। অনেক অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পেয়ে উঠি না, বছর অন্তর গুরুদেব যে আসবে, গুরুদেব দেহ রেখেছেন, তাহলে আমি কি করব? তারও ব্যবস্থা করে দিয়েছে ভাগবত, আমি নয়, আমি ব্যবস্থা করিনি, ভাগবত বিধান দিয়ে দিয়েছে। ভগবান কৃষ্ণ সুদামাকে ডেকে প্রথমেই বলেছে, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। আমার কথা নয় বাবা, সুদামাকে বলছে পৃথিবীতে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। যাদের বাবা মা বা শ্বশুর শাশুড়ি এখনো জীবিত আছে, যারা হারিয়ে ফেলেছো মা, মাথা ঠুকলেও তো আর পাবে না। যাদের আছে